আমার আল্লাহ নবীজির নাম। এই ভিক্ষু, এই থামকান। যান, বের হন। এখন আমি ওকে চিনি ওকে চিনি আমি চিনি। তুমি বসো, তুমি বরং কাজ করো, তুমি মাথা কাটাও না, আমি দেখি। স্যার গো, আমার ভিক্ষুক নাও, আমি ধরে ফেলেছি ওকে। তুমি যাও, তুমি কম্পিউটারে বসে কাজ করো। এই এদিকে আসো। জি স্যার। এদিকে চোখ খুলে কথা বলো। 10টা টাকা দেন স্যার। একটা চটকনা দেবো 10 টাকার বদলে। খোল চোখ। ও স্যার, আমি তো কানা ছিলাম, মনে হয় ভুল করে আপনার এই জায়গা চলে আসছে স্যার। চোখ খোলো। বুঝতে পারিনি স্যার। তুমি ওই ব্যক্তি না? জি স্যার, আমি এই যে প্রথমে পুরীর ব্যবসা করতাম, তারপরে মনে করেন মাস্কের ব্যবসা করছি, এরপরে মোবাইল নেটওয়ার্কের ব্যবসা করছি, কোনো কাম হয় না। কত রকমের ব্যবসা করলা স্যার আমি বিদেশে লোক পাঠাতাম, সেটাও কাম হয় না স্যার। গটকালির ব্যবসা করছি স্যার, তাতেও কোনো কাম হয় না। লাস্ট ফিনিশিং স্যার, ওই যে লোন অ্যারেঞ্জার। জি স্যার, জি স্যার। আমি তোমারে বললাম তুমি সৎ পথে কাজ করো। জি স্যার, আমি তো সৎ পথেই কাজ করতেছি, আর সৎ পথে কাজ করতে যাই স্যার আজকে আমার এই অবস্থা। বলো কি, তুমি কি ভিখারি হয়ে গেছো? জি স্যার, আপনি দেখতেছেন না, সৎ পথে আমি সুন্দরভাবে মানুষে বোঝায় কইছি আমি একজন অসহায় মানুষ, স্যার আমারে কিছু টাকা দেন, আমার সংসার চলে না। এই সৎভাবে সুন্দরভাবে ইজিভাবে চাইছি, কেউ দেয় না। লাস্ট ফিনিশিং আমি কি করলাম দেখলাম, অবশ্যই এখানে আমার কোনো একটা কায়দা করতে হবে। যখনই স্যার আমি মনে করেন এরকম অন্ধ সাইজে গেছি, ওই যে আশেপাশের আমার মুরব্বি আছেন যে গো ভাই, আরে দোয়া করে নাম রাজা নবী কা করে খাই, আমার আল্লাহ নবীজির নাম। মাত্র ভিক্ষা শুরু করেছি, দেখেন স্যার কত টাকা, কি নগদ ব্যবসা। বাহ বাহ বাহ, ভালো আমদানি। তুমি কি শুধু অন্ধই সাজো নাকি না? স্যার শুধু অন্ধ সাজলে হয় না, মনে করেন শাহবাগ মোড়ে যখন দাঁড়ায় তখন অন্ধ সাজি, এরপরে ফার্ম গেট মোড়ে যখন আসি তখন মনে করেন যে পুরা প্রতিবন্ধ, আরে আমার আল্লাহ নবীজির নাম। মানে ভেরিয়েশন আছে, একদম এক এক সময় এক এক রকম। এরপরে মনে করেন গাবতলি যেদিন যায় স্যার, একদম টাটকা রোদির মধ্যে পাওয়া কেন এরকমের প্রতিবন্ধী করে সারাদিন শুয়ে থাকে, আমার আল্লাহ নবীজির দেখছেন কত সুন্দর একটা আইটেম বেড়ে গেছে। প্রতিদিন সর্বনিম্ন মনে করেন 2-3 হাজার টাকা আমার বাসায়। মানে একটা জিনিস আমি বুঝলাম না, সেটা হচ্ছে তোমার সবকিছুর মধ্যে যেরকম 2 নম্বরই ছিল, এইটার মধ্যেও তো 2 নম্বরই আছে। কেমনে আমি বুঝাই, তুমি একবার অন্ধ সাজো, এটা 2 নম্বরই, কারণ তুমি অন্ধ না। তুমি একবার ল্যাংড়া সাজো, এটাও 2 নম্বরই, কারণ তুমি সুন্দর সুস্থ মানুষ। তারপরে তুমি এরকম শুয়ে পড়ে ভিক্ষা চাও, এটাও 2 নম্বরই। স্যার আপনার আমি বুঝাই কই স্যার, মনে করেন যখন অন্ধ সাজে সারাটা দিন চোখ লেগে যায়, তারপরে গলা ফাটায় গান গাই, এই যে কি পরিশ্রম। এই যে ল্যাংড়া সাজে যে ভিক্ষা করি, একটা ভালো মানুষ ল্যাংড়ায় কতক্ষণ থাকা যায় আপনি চিন্তা করেন। এরপরে যখন গাবতলি যে শীত হয়ে টাটকা রোদের মধ্যে সারাদিন শুয়ে থাকতে একটা মানুষ পারে, ভালো মানুষ, এই কষ্টের পরিশ্রমটা আপনি কিভাবে অবৈধ? আমি ওটাই বলতে যাচ্ছি, খুব কষ্ট করছো। এই কষ্টটা অন্য জায়গায় কাজ করে, যেখানে সম্মান আছে। এটা তো অসম্মানজনক, আর এটা কোনো পেশা না। আমি এটা এর আগেও বলছি, মানুষ তোমাকে যেটা দিচ্ছে এটাও কিন্তু দয়া করে দিচ্ছে। তুমি দয়া নিবে কেন মানুষের কাছ থেকে? তুমি সম্মান নিয়ে নিজে মনে করছিলাম যে চুরি তো আর করি না, চায় চিন্তা করে দৌড়ে না যায়। চেয়ে চিন্তা কেন করবে? চেয়ে চিন্তা করার মতন দরকার নেই তো তোমার। তুমি একটা সম্মানজনক পেশায় যাও, ঠিক আছে? আমি আশা করবো পরের বার যখন তুমি আসবে, তুমি একটা সম্মানজনক পেশায়, একটা সম্মানজনক ব্যবসা নিয়ে আমি আসবো ইনশাআল্লাহ। এরপর থেকে চেষ্টা করবো স্মার্টলি একটা ব্যবসা নিয়ে আপনার এখানে চলে আসবো। ওই যে আশেপাশের মুরব্বি, ও সরি স্যার